আগামী 12 ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদ নির্বাচন। আর ঠিক সেই দিনই একই সঙ্গে বাংলাদেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় লিখতে যাচ্ছে গণভোট। এই দিনে ভোটাররা শুধু জনপ্রতিনিধি নির্বাচন করবেন না, আলাদা ব্যালটে তারা সিদ্ধান্ত নেবেন রাষ্ট্র পরিচালনার মৌলিক সংস্কারে তারা সম্মত কিনা। গণভোটের ব্যালটে থাকবে মাত্র 4টি সংক্ষিপ্ত বিষয়, একটি মাত্র প্রশ্ন: জুলাই সনদ বাস্তবায়ন আপনি কি সমর্থন করেন? উত্তর দেওয়ার সুযোগ শুধু দুটি, হ্যাঁ অথবা না। কিন্তু প্রশ্ন থেকে যায়, গণভোট আসলে কি? হ্যাঁ দিলে কি বদলাবে, আর না দিলে কি হবে? সহজভাবে বললে, রাষ্ট্রের কোনো বড় মৌলিক ও ভবিষ্যৎ নির্ধারণী সিদ্ধান্তে যখন জনগণ সরাসরি ভোট দিয়ে মতামত জানায়, সেই প্রক্রিয়ায় গণভোট। এখানে কোনো মধ্যস্থতা নেই, কোনো প্রতিনিধি নেই, চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জনগণ নিজেই। অর্থাৎ দেশের ভবিষ্যৎ নির্ধারণে কোনো আপোষ নয়, শেষ কথা বলে জনগণ। তাই প্রশ্নটা এখন আরও গভীর, এই গণভোট কেন এত গুরুত্বপূর্ণ, আর কেনই বা এটি 13তম জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যুক্ত? বাংলাদেশের ইতিহাসে এটি হতে যাচ্ছে 4র্থ গণভোট। এর আগে প্রতিটি গণভোটই রাষ্ট্র পরিচালনার পথে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। 1977 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের শাসনের প্রতি জনগণের আস্থা যাচাই করতে গণভোট আয়োজন করেন। 1985 সালে হুসেইন মোহাম্মদ এরশাদ নিজের শাসন ব্যবস্থাকে বৈধতা দিতে যান গণভোটে। 1991 সালে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ গণভোট। সেখানে জনগণ সিদ্ধান্ত নেয় বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত থাকবে নাকি সংসদীয় শাসন ব্যবস্থায় ফিরবে। আর এবার এই গণভোটকে দেখা হচ্ছে সম্পূর্ণ ভিন্নভাবে, কারণ এবারের গণভোটের প্রস্তাব করা হয়েছে রাষ্ট্র পরিচালনার কাঠামোয় একাধিক মৌলিক সংস্কার। যদি গণভোটে হ্যাঁ জয়ী হয়, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে। রাষ্ট্রপতি আর ইচ্ছামতো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিশ্চিত করা হবে। একজন ব্যক্তি টানা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ইন্টারনেট বন্ধের মতো সিদ্ধান্ত খেয়ালখুশিভাবে নেওয়া যাবে না। কোনো সরকার এককভাবে সংবিধান পরিবর্তন করতে পারবে না। বড় পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হবে। আদালত স্বাধীনভাবে কাজ করবে, নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো হবে এবং ক্ষমতার অপব্যবহার ঠেকাতে চালু হবে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা। কিন্তু এই সবকিছুই কার্যকর হবে শুধু একটি শর্তে, গণভোটে হ্যাঁ জয়ী হলে। আর যদি না ভোট বেশি পড়ে, তাহলে এই সংস্কারগুলোর কোনোটি বাস্তবায়নের সুযোগ থাকবে না। সব মিলিয়ে 12 ফেব্রুয়ারির গণভোট কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, সংস্কার ও ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার একটি নির্ণায়ক মোড়। এখানে কোনো আপোষ নেই, আপনার ভোটই আপনার সিদ্ধান্ত। একটি ব্যালট, দুটি শব্দ, হ্যাঁ বা না, সিদ্ধান্ত আপনার। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।